1 करोड़ का सवाल देखा, 5 करोड़ का सवाल देखा, सवाल 7 करोड़ का भी देखा, लेकिन इस बार सवाल है 140 करोड़ का। 140 करोड़ उम्मीदों का। तो तैयार है टीम इंडिया जवाब देने के लिए। डीपी वर्ल्ड एशिया कप शुरू हो रहा है सोनी लिव और सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। সাবস্ক্রাইব করুন সোনি 8, ক্লিক করুন বেল আইকন। ও গোপাল দাদু, একটা খুব দরকারি কথা আলোচনা করার জন্য সকাল সকাল এলাম। খুব দরকারি আলোচনা? আচ্ছা বল শুনি। গোপাল দাদু, এবার আমরা ঠিক করেছি খুব ধুমধাম করে আমরা সরস্বতী পুজো করব। খুব ধুমধাম করে কিন্তু গোপাল দাদু। ধুমধাম মানে কি বলতে চাইছিস সেটা আমাকে একটু পরিষ্কার করে বোঝা দেখি। পুজোটা একেবারে পুজোর মতো করে করব। সুন্দর প্রতিমা আনবো, নিজেরা সাজাবো, নিজেরা বাজার করব, সব নিজেরা করব। সে তো খুব ভালো কথা রে। এখন সবাই বাড়ি যা, বাড়ি গিয়ে পড়তে বস। প্রকৃত বিদ্যা দেবীর আরাধনা এটাকেই বলে, বুঝলি? বুঝেছি গো গোপাল দাদু, আমরা কিন্তু ফাঁকি মারি না, আমরা মন দিয়ে লেখাপড়া করি। পণ্ডিত মশাইকে জিজ্ঞেস করতে পারো। ওরে আমি জানি রে। যা তোরা এবার ঘরে যা, বিকেলে আয়, তখন পুজো নিয়ে কথা বলা যাবে, কেমন? যা। ঠিক আছে গোপাল দাদু। নাও গিন্নি, ভাত বাড়ো। ন্যাপলা, গুলটে, এই দেখ আমরা এইখানে মণ্ডপটা বানাবো। প্রতিমা যেন খুব বড় হয়, মণ্ডপটাও বড় করে বানাতে হবে। হ্যাঁ রে বাবা, প্রতিমা বড়ই হবে, মণ্ডপও বড় হবে। আমরা তো গোপাল দাদুকে বলে দিলাম পুজো আমরা খুব ধুমধাম করে করব। আজ একবার পট্টপাড়ায় যাবি, প্রতিমা দেখে আসবো। না রে, আজকের দিনটা বরং দেখে নি গোপাল দাদু কি খবর আনে, সেটা দেখে সব পরিকল্পনা করব। প্রতিমা আর মণ্ডপ দুটোই বড় করতে হবে, নইলে কিন্তু মনে খুব কষ্ট পাবো। এখানে কি করছিস তোরা? এইখানে মণ্ডপটা বানাতে হবে। কুটিরা সরস্বতী পুজো করবে, কত কিছু দেখতে হবে। কেন মন্ত্রী মশাই, ওরা অপরাধটা কি করলো? ওরা তো বিদ্যা দেবীর আরাধনাই করতে চাইছে। বেশ তো করুক না, পাঠশালাতেও আমি ছোট করে পুজো করছি। না না, ওরা ছোট করে পুজোটা করতে চাইছে না, একটু ধুমধাম করে করতে চাইছে। ধুমধাম করে? লেখাপড়ায় তো অষ্টরম্ভা। কি পণ্ডিত, ঠিক বলেছি না? আগে মন্ত্রী মশাই, লেখাপড়ায় ওরা বেশ ভালো, বাধ্য। মন্ত্রী মশাইয়ের আন্দাজে ঢিল ছোড়ার অভ্যেসটা রয়েই গেল। গোপাল, মুখ সামলে কথা বলো। তুমি ভুলে যাচ্ছ যে আমি মন্ত্রী। আপনি আমার নাতি নাতনি সম্পর্কে না জেনে কথা বলতে যান কেন? ওরা লেখাপড়া করে, বিনয়ী, আপনিও ভুলে যাচ্ছেন সেটা। গোপাল, তোমার ঔদ্ধত্য কিন্তু দিন দিন বাড়ছে। তুমি ভুলে যাচ্ছ যে মন্ত্রী সম্মানীয় ব্যক্তি। সম্মান পেতে হলে অন্য কেউ সম্মান দিতে হয় মহারাজ। মহারাজ দেখুন, দেখুন কিভাবে এই রাজসভায় আপনার সামনে কথা বলে যাচ্ছে। আমার দোষ, আমার। আমি যাকে তাকে বড় মাথায় তুলে দিয়েছি। যাকে মাথায় তুলেছি তাকে এবার মাথা থেকে নামানোর সময় হয়েছে। ঠিক আছে মহারাজ, আমি আপনার কথার অর্থ বুঝে গেছি, আমি যাচ্ছি। তুমি যাচ্ছ মানে? আমি তোমাকে বরখাস্ত করলাম। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য, চললাম। প্রণাম মহারাজ। মন্ত্রী, সভার কাজ শুরু করো। ও, এত সহজে যে আপদ বিদায় হবে সেটা ভাবিনি। হ্যাঁ মহারাজ, সভার কাজ শুরু করছি তাহলে। আজ সভার বিষয় পণ্ডিতের পাঠশালায় সরস্বতী পুজো। ধন্যবাদ মন্ত্রী মশাই। পটু ভাই, ও পটু ভাই। গোপাল দাদা, বলো বলো বলো, কি মনে করে বলো? আমার নাতি নাতনিরা এবার ঠিক করেছে সরস্বতী পুজো করবে, বুঝলে, বেশ ধুমধাম করে। তা ওদের ইচ্ছে একটা বড় সুন্দর প্রতিমা। এখন তো প্রতিমার রঙের কাজ চলছে, তোমার ভালোই লাগবে।
সব প্রতিমাই তোমার পছন্দ হবে। এসো এসো এসো। মন্ত্রী, তুমি পুজোর ব্যাপারটা দেখো। পাঠশালার পুজো ধুমধাম করে হবে। যথাজ্ঞা মহারাজ। ঠাকুর যেন সেরা হয় এটা দেখো। পছন্দ হলেই অগ্রিম দিয়ে বায়না করে নেবে, তাহলে আর ওই প্রতিমা অন্য কেউ নিতে পারবে না। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। ও, এবার পয়সা উড়ে উড়ে আসবে, উড়ে উড়ে আসবে। মাঠ ফাঁকা। আমার এই সবচেয়ে বড় প্রতিমাটাই পছন্দ হয়েছে, ভীষণ মিষ্টি মুখটা। শোনো না, আমার কাছে যা আছে তাই দিয়ে আমি বায়না করে গেলাম, কেমন? ওই প্রতিমা তোমার নামেই থাকবে গোপাল দাদা। ও নিয়ে কিছু ভেবো না। তাহলে এখন আমি আসি। হ্যাঁ, এসো। আমি পুজোর আগের দিন প্রতিমা নিয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে। এই যে আমার বানর সেনা, পুজো হচ্ছে এবং খুব ধুমধাম করে। আমি তোদের জন্য প্রতিমা পছন্দ করে একেবারে বায়না দিয়ে এসেছি। ও কি মজা, কি মজা! সত্যি এই আনন্দ দেখে মনটা ভরে যাচ্ছে। গোপাল দাদা, তাহলে কাল থেকেই মণ্ডপ বানাতে শুরু করি। অবশ্যই, আর তো বেশি সময় নেই। শোনো, মণ্ডপটা কিন্তু বড় হবে। তুই তো সকাল থেকে জ্বালিয়ে খাচ্ছিস। বড়রা না করলে কি করে হবে? ঠিকই তো, বড় মণ্ডপ না হলে চলবে কি করে? লোকে ভোগ খাবে না। ভোগ হবে গোপাল দাদা? আরে হবে হবে, কড়াইশুঁটির খিচুড়ি, সাথে আলু, ফুলকপি, টমেটো, তার সাথে বেগুনি আর পুঁই শাক আলু দিয়ে তরকারি, কুলের চাটনি, আর শেষ পাতে ভোলা ময়রার দোকানের সরভাজা। কেমন, হ্যাঁ? বাবা, এ তো রাজসযোগ্য গোপাল দাদা। এ তো অনেক খরচের ধাক্কা। কে সামলাবে? যার সামলাবার কথা তিনিই সামলাবেন। ও, তার মানে মহারাজ সাহায্য করবেন? আমি জানতাম তোমাদের গোপাল দাদুর কথা মহারাজ ফেলতে পারেন না। হ্যাঁ, সে তো জানি। আমাদের গোপাল দাদা মহারাজের কত উপকার করেছে, সেটাকেও তো মাথায় রাখতে হবে নাকি? এগুলো কোনো কথা হলো গুলটের মা? আমি হলাম রাজকর্মচারী, আমার কাজই হলো মহারাজকে সাহায্য করা। মহারাজকে তো কোনো অবস্থাতেই ছোট করা যাবে না। নাও নাও, তাহলে শুরু করে দাও তোমাদের পুজোর বাজার। না, বাচ্চাদের কিছু বলা যাবে না। আমার জমানো যা আছে তা দিয়েই মায়ের পুজো করব। এটা কি শুনছি মহারাজ? কেন কেন, কি শুনলে তুমি রানী? গোপালকে নাকি আপনি আপনার রাজসভা থেকে বহিষ্কার করে দিয়েছেন? হ্যাঁ, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। গোপালের অপরাধ? অপরাধ সীমাহীন। ও খুব অহংকারী হয়ে উঠেছে। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না। এসেছিল ওর ওই নাতি নাতনির আবদার মেটাতে। আপনি মহারাজ, মহারাজ হলেন প্রজাদের পিতার সমান। আপনার কাজ ছাড়া কার কাছে আবদার করবে মহারাজ? তা ওদের আবদারটা কি ছিল শুনি? ওদের ইচ্ছে হয়েছে এবার ধুমধাম করে সরস্বতী পুজো করবে। ওদের পাঠশালা আছে, ওখানে পুজো করুক। সামর্থ্য নেই, অথচ পুজো করা চাই। ওরা তো পুজোটাই করতে চেয়েছে, আর গোপালের অবদানের কথা ভুলে গেলেন মহারাজ? গোপাল কতবার কত রকম ভাবে এই কৃষ্ণনগরকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে, সেই সব কথা কি আপনার মনে নেই মহারাজ? গোপাল রাজকর্মচারী, রাজকর্মচারীদের কাজই হলো মহারাজ আর দেশকে সাহায্য করা। ওটা ওর কাজের মধ্যেই পড়ে। ও ভেবে নিয়েছিল এই কৃষ্ণনগর ওর খাসতালুক। গোপাল সম্পর্কে এইভাবে বলতে পারছেন? ওকে মনে করিয়ে দিলাম এই কৃষ্ণনগর ছাড়া গোপালের কোনো অস্তিত্বই নেই। এই কৃষ্ণনগর আছে বলেই গোপালকে মানুষ চিনেছিল। এবার দেখি গোপাল কি করে, গোপাল কি করে পুজো করে। এই মুহূর্তে গোপালের পাশে আমাকে দাঁড়াতে হবে। কাল সকালে গোপালের কাছে আমি দাসীকে পাঠাবো।
গিন্নি ভাত দাও, আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে বুঝলে, কাজের খুব চাপ। বাবা, বলি এত সকাল সকাল? মহারাজের আদেশ। নাও নাও নাও, ভাত বাড়ো ভাত বাড়ো। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। হ্যাঁ, না, কাউকে বুঝতে দেব না, মহারাজকেও ছোট হতে দেব না। বাবা বাবা খুব বড় করে মণ্ডপ বানাবে। হ্যাঁ ওরে বাবা, বানাবো, কাল তো বলেছি। আর তাছাড়া গোপাল দাদা যখন বলে দিয়েছে তখন আর চিন্তা কিসের। বাবা, মণ্ডপ বানাতে কতক্ষণ লাগবে? দুপুরের মধ্যে বাঁশ বাঁধা হয়ে যাবে, আর কাল কাপড় লাগিয়ে দেবো, ব্যাস। যাই, বিজ্ঞানীর সাথে একবার দেখা করে আসি। সকাল সকাল না গেলে বিজ্ঞানীর দেখা পাবো না। আরে মন্ত্রী মশাই না? একবার পিছু নেব নাকি? যাই। এই পথ ধরেছে যখন, তখন মন্ত্রী মশাই বটা ঘটার বাড়িতেই যাচ্ছেন। যাই, একটু দেখে আসি কি করতে চাইছেন আর কি বলতে চাইছেন। কাল বটা ঘটার সাথে দেখা করা হয়নি। এখানে বটা ঘটাকে খুব দরকার, খুব খুব কম মূল্যে বেশ খাটিয়ে নেওয়া যায়। তাড়াতাড়ি কথাগুলো বলে আমাকে আবার রাজসভায় যেতে হবে। যা ভেবেছি ঠিক তাই। মন্ত্রীমশাই বটা ঘটার বাড়ি যাচ্ছেন, নিশ্চয়ই কিছু পরিকল্পনা আছে। বটা ঘটা বাড়ি আছিস? কি ব্যাপার মন্ত্রী মশাই, এত সকালে? কাল অনেক ভালো ভালো ঘটনা ঘটেছে, সেই সব বলতে এলাম। ভালো ভালো ঘটনা? যাই, কি কথা হচ্ছে শুনি। বলুন মন্ত্রী মশাই, কি ভালো ভালো খবর? আপদটা গেছে। কোন আপদ? আরে কৃষ্ণনগরের আপদটা কে? কি আবার? গোপাল। ও গেছে? কোথায় গেছে? মহারাজ একেবারে বরখাস্ত করে দিয়েছেন। তাহলে এবার গোপালের জায়গায় আমাদের কথা একটু ভাবতে বলুন। ভাবাচ্ছি। সব মাথায় আছে, বুঝলি, সব মাথায় আছে। তোরা ঠান্ডা মাথায় আমার কথা অক্ষরে অক্ষরে পালন করে যা, দেখবি তোরা কোথা থেকে কোথায় পৌঁছে যাবি। হ্যাঁ, ঘর থেকে একদম কারাগারে পৌঁছে যাবে, একেবারে নিশ্চিত ভাবে বলতে পারি। শোন, এবারে সরস্বতী পুজো মহারাজ পাঠশালায় বেশ জাঁকজমক ভাবে করবেন। আমি পুজোর পুরো দায়িত্বে আছি, বুঝলি। আপনি দায়িত্বে মানে আমাদের কিছু উপরে আয়। আপনার কিছু হলে আমাদেরও হবে। ওরে ওরে, আমি কোনো কিছু একা ভোগ করতে পারি না, সবাইকে নিয়ে মিলে মিশে থাকি, জানিস না। শোন, তোদের কিছু মোহর দেব, কম দামে বাজার করবি। যত দাম কমাতে পারবি তত তত তোদের লাভ। কোনো দামই দেব না, সব ধার বাকিতে নেব। পারবি? আরে এইসব কাজ তো আমাদের বাঁ হাতের খেলা, ছোটবেলায় করেছি। বাজার দোকান করব আর ধার মেটাবে গোপাল। সব বাজার নেব গোপালের নামে। কি মজা! তোমরা বাজার করবে মহারাজের আর ধার মেটাবে গোপাল। দাঁড়াও, হচ্ছে। এটা তো দারুণ বলেছিস। এটা হবে মরার উপর খাঁড়ার ঘা। এইসব খেলা আমরা ছোটবেলায় খেলেছি। তোরা যে খেলাটা ছোটবেলায় খেলেছিস, আমি সেই খেলার গুরু মশাই, বুঝলি? তাহলে সব কথা হয়ে গেল। এই নে নে তোদের বাজার খরচ। 1 থলে মোহর দিলাম। এবার পোটোপাড়ায় যাব, প্রতিমা পছন্দ করে বায়না দেব, তারপর রাজসভা যাওয়াচ্ছি। বেশ শক্ত করে বাঁধা হয়েছে। কিসের আওয়াজ হলো? আমি মন্ত্রী মশাই আপনাদের সব কথাগুলো শুনলাম, এবার যথাস্থানে জানাতে যাচ্ছি। আপনি একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আমি সবাইকে নিয়ে আসছি। ততক্ষণ একটু ওই সুখ দুঃখের গল্প করে নিন। ওরে
ওরে এবার কি হবে? সেটা আপনি ভাবুন, আপনি তো আমাদের ফাঁসিয়ে দিলেন। আপনার ভাগ্যটাই মন্দ। আমরা কিন্তু আপনার দায়িত্ব নেব না, এই আমি স্পষ্ট বলে দিলাম। আরে আরে আমি বেরোবো কি করে? ওরে ওরে আমাকে বের কর, ওরে আমাকে বের কর। বেরোবেন কি করে? ও তো দরজায় কিছু একটা বেঁধে গেছে। কি করছেন? এই রকম ধাক্কা দিচ্ছেন কেন? আপনি কি দরজা ভেঙে দেবেন নাকি? আমাকে যেতে দে। কিভাবে যাবেন দরজা ভেঙে? চুপ করে বসুন। কি আমাকে ধমকাচ্ছিস? আমি মন্ত্রী। আপনি হলেন নামের মন্ত্রী। থামুন থামুন বলছি, খুব খারাপ হচ্ছে। কি এত বড় সাহস? কি করবেন? আমাদের ঘরে এসে আমাদেরকেই মারবেন? এসব কি সেনাপতি? এই এড়েটাকে আগে ধরো। যত নষ্টের মূল ওই এড়েটা, তারপরে এই গোবৎস দুটোকে। মহারাজ, আমরা যাবার নিরপরাধ। হ্যাঁ আমি শুনেছি, গোপাল আমাকে সব বলেছে। একেবারে ধোয়া তুলসী পাতা নও তোমরা। মানছি আমরা গোপাল দাদার নামে অনেক কিছু খারাপ বলেছি, আমাদের অপরাধ হয়েছে। এই অপরাধটা শুধু এই মন্ত্রী মশাইয়ের জন্য। বাবা বাবা বাবা, এখন সব দোষ আমার। চুপ, কোনো কথা নয়। তোমার কথার উপর ভিত্তি করে আমি গোপালের মতো রত্নকে হারাচ্ছিলাম। এই বটা ঘটা, তোমাদের অপরাধ আমি মাফ করে দিতে পারি যদি সমস্ত রাস্তা এই মন্ত্রীকে তুগালে চড় মারতে মারতে নিয়ে যেতে পারো। এটা আমরা খুব খুশি মনে করব। চড় মারতে আমাদের খুব ভালো লাগে। মহারাজ ক্ষমা ক্ষমা মহারাজ। চুপ মহারাজ, যতই হোক আমাদের এই কৃষ্ণনগরের একটা সম্মানীয় পদে আছেন আমাদের মন্ত্রীমশাই, তার তো একটা সম্মান আছে। চড় মারতে মারতে নিয়ে যাওয়াটা খুব খারাপ হবে মহারাজ। তুমি বলছো? হ্যাঁ মহারাজ, আমি বলছি। অন্য কিছু শাস্তি দিন। ঠিক আছে ঠিক আছে, মন্ত্রীকে কি শাস্তি দেব সেটা আমি পরে ঠিক করব। আপাতত কারাগারে থাকুক বটা ঘটার সাথে। তোমাদের এই দুর্নীতির পাঠশালা তো এই খড়ের চালার ঘরেই তো হতো। বটা ঘটার খড়ের চালা, দুর্নীতির এই পাঠশালা। মন্ত্রী হলেন গুরুমশাই। এবার চলুন আমরাও যাই। যাবার আগে একটা ঘোষণা আছে, পণ্ডিতের পাঠশালার পুজো আমি পুঁটিদের পুজোর সাথে মিলিয়ে দিলাম। পুঁটিরা ধুমধাম করে পুজো করবে, আর আমি আছি, রানীমা আছেন, আমরা সবাই আছি। সেনাপতি কি গো, অপরাধীদের কোমরের দড়ি বেঁধে নিয়ে চলো। ক্ষমা 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 মহারাজ, এবারের মতো ক্ষমা করে দিন। ভ্যাঁ করে কেঁদে ভাসান আমাদের এই মন্ত্রী মশাই। আমও গেল, ছালাও গেল, ভাগ্যে জুটলো শুধু ছাই। আসুন আসুন মহারাজ, আসুন রানীমা। এই যে পুঁটির বাবা, যাও না ঘরের মধ্যে থেকে বসার জন্য কিছু নিয়ে এসো না। একদম ব্যস্ত হয়েও না গোপাল। আমরা পুজো দেখতে আসিনি, পুজো করতে এসেছি। ঠাকুরের সামনে কি উঁচু জায়গায় বসে? তাহলে আসন পেতে দি। সেটাই ভালো হবে। যাও যাও যাও, আসন নিয়ে এসো। আমার আসন লাগবে না, আমি ঘুরে ঘুরে তদারকি করব। ঠিক আছে মহারাজ। পুটি, ফুলের থালাটা একটু এগিয়ে দে তো মা। এই নিন পণ্ডিত মশাই। আমাকে কিচ্ছু কাজ করতে দিচ্ছে না। আচ্ছা, আমি কি ফলের জায়গাটা এগিয়ে দেব? তাই দে। বসুন রানীমা। গোপাল, ওরা ঠিকঠাক কাজ করছে তো? করছে মহারাজ। ওখানে সেনাপতি মশাই আছেন, তিনি সব তদারকি করছেন। আমরা সবাই মিলে যাই মহারাজ। চল। খুব সুন্দর মণ্ডপ হয়েছে। রানীমা, আমরা সবাই মিলে সাজিয়েছি, আর মণ্ডপ করেছে বাবা। কই মন্ত্রী কই?
মন্ত্রীর মন ময়লা, তাই ভাঙছে না কোন কয়লা। আর বটা ঘটা কোথায়? ওই যে ওই কোণে। বাহ, খুব ভালো আয়োজন। কি মন্ত্রী, কেমন লাগছে? কয়লা ভাঙতে ভাঙতে আমার হাড় মাস সব কালি হয়ে গেল মহারাজ। মন্ত্রী মশাইয়ের হয়ে গেল হাড় মাস কালি গো, মুছে গেল চাকচিক্য, মুছে গেল লালি গো। সাধু সাধু। গোপাল দাদু, ও গোপাল দাদু, এখন পুষ্পাঞ্জলি হবে, পণ্ডিত মশাই ডাকছেন। চলুন সবাই মায়ের পায়ে অঞ্জলি দিয়ে প্রার্থনা করি। চলো চলো। নিন এবার সবাই মায়ের কাছে বিদ্যা, বুদ্ধি, সুখ, শান্তি চেয়ে নিন। অবিদ্যা যেন আপনাদের কাউকে ছুঁতে না পারে। আর বাচ্চারা, তোমরা মায়ের কাছে জ্ঞান বুদ্ধি চেয়ে নাও। বলো, মা আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, আমাকে মানুষ করো। বিদ্যাং দেহি নমস্তুতে। তাহলে কি বলছো মন্ত্রী, কিভাবে ব্যাপারটা সাজাবো? আগে কদিন পরেই দোলযাত্রা, দোলযাত্রা মিটে যাওয়ার পরের দিনই আপনার লোকজন কাজটা শুরু করবে। একদম, আমি আগে থেকে কৃষ্ণনগর রাজ্যে সেনাদের ঢুকিয়ে দেবো, তারা রং মেখে থাকবে আর আচমকা আক্রমণ হবে। আমার পূর্ণ সহযোগিতা আপনার সাথে থাকবে, শুধু আমার সিংহাসন পাওয়ার ব্যাপারটা আপনি দেখে নিন। আরে বাবা, আপনি পাবেন। আমাদের জাহাপানা যাকে বলে কিনা একেবারে উদার মানুষ। কিন্তু যতবারই পরিকল্পনা হয় ততবারই তো গোপাল কোনো না কোনো ভাবে সব ভেস্তে দেয়। সেই জন্যই তো এবার যা হবে সব রং মেখে। তাহলে আমি এখন আসি নবাব বাহাদুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। বলি গিন্নি, ও গিন্নি, রাজসভায় যাবো তো, এখনো খাবার বাড়লে না? এ না হয় বেড়ে দিচ্ছি, তবে আজকে কিন্তু নুন ভাত। হ্যাঁ। কেন, তরকারিদের কি জ্বর হয়েছে নাকি, না পেট খারাপ যে আমাদের বাড়িতে আসেনি? তোমাকে কালকে পই পই করে বলেছিলাম রাজসভা থেকে ফেরার সময় কিছু শাকসবজি নিয়ে এসো। কে শোনে কার কথা? ভাড়ে মা ভবানী, আমার ট্যাগ পুরো ফাঁকা, কি করে আনবো বলো? তাহলে নুন ভাতই খাও। কদিন পরে এটাও জুটবে কিনা জানি না। ও মা গো, তুমি কেমন ঘরে আমার বিয়ে দিলে গো? আহ, এই সকাল সকাল কান্নাকাটি করো না তো, আমি দিশেহারা হয়ে যাচ্ছি। তখন তোমাকে বারবার বলেছিলাম শীতকালে ওই পশ্চিমের জমিটায় বোরো ধান লাগিও না, লাগিও না, সব নষ্ট হলো। আর অর্থের জলাঞ্জলি হলো। ওই মহারাজের কাছ থেকে অর্থ ধার নিয়েই তো চাষটা করিয়েছিলাম। এবার ভাগ্য আমার কপালে লাথি মারলে আমি কি করতে পারি বলো তো গিন্নি? যাও যাও, রাজসভায় গিয়ে মহারাজকে বলো তোমাকে টাকা ধার দিতে। দুদিন ছাড়াই তো তুমি ওর কাছে ধার করে মহাজনকে শোধ করছো। উনি আর এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। হ্যাঁ, একটা সপ্তাহ মানে ওই দোলযাত্রার পরের দিন। দেখছি কি করা যায়। সবাই তো এসে গেছো দেখছি। আজকে রাজসভায় আলোচনায় একটা চমক আছে। মহারাজ, এখন আমার জীবনটাই ধমক দিচ্ছে। কি চমক দেবেন শুনি? কেন কেন গোপাল, তোমার কি হলো? মহারাজ, আপনি একদম গোপালের ন্যাকা বোকা কথা শুনবেন না, মানে পাত্তাই দেবেন না। মন্ত্রী, এখন কি তোমার পরামর্শ শুনেই আমাকে কাজ করতে হবে নাকি? আমার চোখে সবাই সমান, তুমি চুপ থাকো। মন্ত্রী মশাই, চিরকাল তো আপনি মন্ত্রণা দেওয়ার বদলে মহারাজকে যন্ত্রণা দিয়ে গেছেন, তাই আপনাকেই মহারাজ পাত্তা দিলেন না। পরেই আসল যন্ত্রণা শুরু হবে। অনেক সয়েছি, আর না।
বলো গোপাল, তুমি কি বলতে চাইছিলে বলো তো, তারপরে আমি আমার চমকের কথা বলছি। মহারাজ, আমার কিছু মোহর ধার চাই। ওই যে মতলবের কথা বলে দিয়েছে। জানি তো। দেখো গোপাল, আমি তোমাকে ধার দিতেই পারি, কিন্তু এখন যদি তোমার দেখা দেখি বাকি সবাই ধার চেয়ে বসে, তাহলে তো মুশকিল। মহারাজ, আপনি তো জানেন আমি এই বছর পশ্চিমের জমিতে বোরো ধান চাষ করিয়েছিলাম, কিন্তু একদম ফলন হয়নি, সব মরে গেছে। ওই মহাজনদের কাছ থেকে ধার নিয়ে চাষ করিয়েছিলাম, এখন ধার শোধ না করতে পারলে ওরা আমার ভিটেটাই বেচে দেবে মহারাজ। বুঝতে পারছি গোপাল। শোনো, আমি তাহলে আমার চমকের কথাটা বলি। আগামী সপ্তাহেই তো দোল পূর্ণিমা। দোল মানেই রং, লাল নীল হলুদ সবুজ, সবাই সাজবে সং। শোনো, এই দোল পূর্ণিমা দিন রাজবাড়িতে পুজো তো হবেই, তার সাথে আরেকটা জিনিসও হবে। কি হবে মহারাজ? প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা মহারাজ? তোমাদের মধ্যে যে সবচেয়ে ভালো রং বা আবির বানিয়ে আনতে পারবে, তাকে আমি 100 সোনার মোহর উপহার দেব। বলছি মহারাজ, আমার অত লাগবে না, ওই 20টা মোহর দিলেই হবে। মহারাজ, এবার আমাকে বলতে দিন। গোপাল, তোমার যদি দম থাকে তাহলে তুমি অর্জন করে নাও, প্রতিযোগিতায় জিতে দেখাও। ঠিক আছে, তাহলে দেখি আমি কি করতে পারি। তাই সবাই রং বা আবির প্রস্তুত করার চেষ্টা করো। যার বানানো রং সবচেয়ে ভালো হবে তার জন্য 100 মোহর পুরস্কার। আমার জড়িবুটি বানানো হয়ে পাকাপোক্ত হাত, এবার পলাশ ফুলের পাপড়ি দিয়ে এমন আবির বানাবো না, প্রথম পুরস্কার আমার দরজায় এসে কড়া নাড়বে। একি আমার পিঠে কে টোকা দিচ্ছে? তা গোপাল, তুমি রং বানাচ্ছ না? আমার জীবন থেকে সব রং মুছে গেছে। আরে চেষ্টা করতে দোষ কি? বলছি বৈদ্য, আপনি যদি প্রথম পুরস্কার পান তাহলে আমাকে 30টা মোহর ধার দেবেন? না, ধার কেন দেব? তুমি চেষ্টা করো। সারা জীবন তো মহারাজের সব উপহার পুরস্কার তুমি বুদ্ধি দিয়ে বাজিমাত করে নিয়েছো। তুমি না চেষ্টা করলে এবার না হয় আমি পাবো। আরে আমার তো মাথার মধ্যে এখন একটাই চিন্তা। ঠিক আছে, দেখি কি করা যায়। কিরে, তোরা এই খাঁখা দুপুরে ঘুরঘুর করছিস যে? আরে দাদু, দেখতে পাচ্ছ না আমরা নেড়াপোড়ার বন্দোবস্ত করছি। দোল পূর্ণিমার আগের দিন বিকেল বেলা রাজবাড়ির মাঠেই তো নেড়াপোড়া হবে। এবার সব দায়িত্ব আমাদের, তোমাদের চাপ কমে গেল। আর চাপ কমে গেল। ঠিক আছে, তোরা হই হুল্লোড় কর। এবার জানি না তোদের সাথে হই হুল্লোড় করতে পারবো কিনা। ব্যাপারটা বেশ গুরুতর মনে হচ্ছে। দাদু মন মরা। দেখি বিকেলে মনের মলম নিয়ে যেতে হবে। ভুলভাল না বকে তাড়াতাড়ি চল। ওগো, আমার কি সর্বনাশ হলো গো! আরে আরে আরে, করছেন কি? আরে আমাদের খাট নিয়ে চলে যাচ্ছেন কেন? অনেক দিন ধরে অর্থ চেয়ে যখন কোনো কাজের কাজ হচ্ছে না, তখন এটাই উপায়। প্রথমে খাট বেচবো, তারপরে তোমার বাড়িটাও বেচে দেব। আর কটা দিন সময় দিন, আমি তো চেষ্টা করছি। ওসব চেষ্টার গল্প শোনাবে না গোপাল, তুমি খুব ধুরন্ধর লোক আমি জানি। আরে মশাই, আমি আপনার অর্থ নিয়ে পালিয়ে যাব না, বলছি তো আর কয়েকটা দিন সময় দিন না। ঠিক আছে, এত করে যখন বলছো তখন আর 7টা দিন না হয় সময় দিলাম। দোল পূর্ণিমার শুভ দিন আছে, সেদিন কিছু বলবো না, কিন্তু তার পরের দিন বিকেলে আসবো, আর 30 মোহর যদি না পাই 300 মোহর আদায় করব। হ্যাঁ, আরে ও ভাইরা, আরে খাটটা ঘরে ঢুকিয়ে দিয়ে যাও। ধুর, এত সময় খারাপ করা যায়? আজকে তোমরা 4 জন এলে? হ্যাঁ, আজকে আমরা 4 জন এলাম, কিন্তু অস্ত্র অনেক জনের জন্যই নিয়ে এসেছি। কালকে 2 জন আসবে। হ্যাঁ, দোল পূর্ণিমার দিনের মধ্যে সবাই একে একে চলে এলেই হবে।
এই তো হয়েছে হয়েছে হয়েছে। কি হয়েছে বিজ্ঞানী? আমি যে রংটার কথা ভাবছিলাম সেটাই হয়েছে। বাহ, ভালো ভালো। বলছি কালকে আমার বাড়িতে মহাজন এসে তাগারা দিয়ে গেছে, আর হাতে 6 দিন সময়। 6 দিন সময় মানে তো দোল পূর্ণিমার পরের দিন। তার মধ্যে আমার 30টা মোহর জোগাড় না হলে সব কেড়ে নেবে। এই গোপাল, তুমি বুদ্ধিমান, বিচক্ষণ, এরকম ভেঙে পড়া তোমাকে মানায় না। হ্যাঁ, আমি যে ঘুরে দাঁড়াবো সেটার কোনো রাস্তাই তো খুঁজে পাচ্ছি না। তুমি কিছু বন্ধক রাখতে পারো, যদি গয়নাগাটি কিছু থাকে। দেখছি এখন তাই করতে হবে। বলছি একটা কাজ করো না। কি কাজ? আমার তো একজনের সংসার, গবেষণার চক্করে তেমন রান্না করার সময় পাই না। তোমার গিন্নি যদি আমার প্রত্যেক দিনের রান্নাটা করে দিতেন, তার বদলে তুমি কিছু মোহর নিলে কেমন হয়? ভালোই হয়। কবে থেকে করতে হবে বলো? এই আজকে থেকেই। এই নাও, বাজার দোকান করে ফেলো আর রান্নাও করতে বলো। আজকে থেকে দুপুরে আমি তোমার বাড়িতে খেতে যাব। ও, তুমি আমাকে ঘুরিয়ে সাহায্য করতে চাইছো তাই না বিজ্ঞানী? না মানে তোমাকে কি করে লোকাই বলো? তুমি তো জানো আমি তোমাকে বন্ধু হিসেবে কতটা ভালোবাসি। দুপুরের খাবারটা এবার থেকে তোমাদের বাড়িতেই খাবো, রাতে নিজের মতন কিছু একটা করে নেব। হ্যাঁ, গিন্নি, কই গো, কোথায় গেলে? একই তুমি এই অভাবে সংসারে এত বাজার কোথা থেকে নিয়ে এলে গো? আজকে না আমাদের বাড়িতে একজন অতিথি আসবে গিন্নি। কে? বিজ্ঞানী। ও আজকে থেকে আমাদের বাড়িতে খাবে। তুমি ঝটপট রান্না শুরু করো দেখি, তোমাকে পরে বলছি। তারপর তোমাদের সকলের রং বানানোর কাজ কেমন এগোচ্ছে? আমি বানিয়ে ফেলেছি মহারাজ, দোল পূর্ণিমার দিনই একেবারে দেখাবো। আমি সব ভেবে রেখেছি, গুছিয়েও ফেলেছি, আজকালের মধ্যেই হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম মনের রঙে রাঙাবো, কিন্তু যেহেতু এটা প্রতিযোগিতা তাই আমিও কাজ শুরু করে দিয়েছি। খুব ভালো, খুব ভালো। আর গোপাল? আমার এখনো কিছু বানানো হয়নি মহারাজ। কি গোপাল, পুরস্কারের অর্থ পেলে তো তোমারই সবচেয়ে সুবিধে হবে, আর তোমার তো কোনো চেষ্টাই নেই। করছি মহারাজ, হয়ে যাবে, কিছু না কিছু একটা উপায় হয়ে যাবে। বেশ বেশ বেশ, চেষ্টা করে যাও। সত্যি গোপাল, তোমার গিন্নির হাতে স্বয়ং ঈশ্বরের বাস। এত সুন্দর রান্নার হাত। তুমিও একটা বিবাহ করবে নাকি? পাত্রী দেখবো। গোপাল, কি যে বলো। এই 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 তুমি যে কটা গয়না কাটি ছিল সব কটাই বেচে দেবে নাকি? আরে না না গিন্নি, বেচবো না, বন্ধক দেবো, তারপরে ছাড়িয়ে নেব। না না না, এসব আমি করতে দেব না। তাহলে আর কি করা যাবে? আমি আমার আংটিটাই বন্ধক দিয়ে আসি। হ্যাঁ তাই করো, আমার মাত্র 2-3টে গয়না, সেগুলোতে হাত দেবে না বলে দিচ্ছি। বেশ। আরে মশাই, আসল আসল সোনা, ওপরে পান্না বসানো আছে, আপনি বলুন কত দেবেন? এতে আমি 3 মোহর দিতে পারবো। আরে মশাই, মহারাজ কৃষ্ণচন্দ্রের থেকে পাওয়া উপহার, এর মূল্য 3 মোহর। আরে মশাই, তুমি তো বন্ধক রাখছো, পুরো দামটাই একসাথে নিয়ে নেবে নাকি? যদি সুদ না দিতে পারো তাই কিছুটা দাম কেটে বলছি। বেশ, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। দাও 3 মোহর, আমি খুব তাড়াতাড়ি সুদে আসলে শোধ করার চেষ্টা করব, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, এই নাও। অনেক রাত হলো, এবার দোকানটা আমি বন্ধ করব।
আরে এত রাতে মন্ত্রীমশাই কার সাথে কথা বলছে? আচ্ছা, তাহলে আজকে বলতে চাইছো দুজন নয়, একসাথে 20 জন আসবে, তাই তো? হ্যাঁ, তাই আপনাকে ওই একটা গরুর গাড়ি পাঠালে হবে না। হ্যাঁ, সে না হয় ঠিক আছে। অস্ত্র কেমন আসবে? সবাই অস্ত্র নিয়েই আসবে, নিজের নিজের, আর বেশ কিছু অতিরিক্ত আনবে। হ্যাঁ। আচ্ছা, দোল পূর্ণিমার পরের দিন রং মেখে আক্রমণ করতে হবে কিন্তু, তাই সবাইকে ভালো রং আনতেও বলে দিও। আরে বাবা, এটার আয়োজন না হয় আপনিই করুন। আরে বাবা, আমরা কর্তাগিন্নির দুজনের সংসার, যদি এত রং কিনতে যাই তাহলে সন্দেহ করতে পারে তো। আচ্ছা, বেশ বেশ, রঙও পাঠিয়ে দেবো, ওই বিভিন্ন রকমের রং দিয়ে পাঠাবো। হ্যাঁ, নবাবের সেনা রং মেখে আক্রমণ করবে। একদম, দোল পূর্ণিমার পরের দিনই কৃষ্ণচন্দ্রের জীবনে অমাবস্যা নামবে। ঠিক আছে, আমি এখন আসি, আর 1 প্রহরের মধ্যেই সেনারা চলে আসবে। ওরে বাবা রে বাবা, এ কত বড় চক্রান্ত! এই জন্যই বলে উপরওয়ালা সব বুঝে শুনে হিসেব করেই দেয়। আজকে আমার এই অর্থ কষ্ট না হলে আমি তো জানতেই পারতাম না। সত্যি ন্যাপলা, তোরা দারুণ সুন্দর চাঁচর বানিয়েছিস রে। এই জন্যই তো এবার এই দায়িত্বটা আমি বাচ্চাদের দিয়েছিলাম। তাহলে মহারাজ দেরি কেন? চাঁচরে আগুন দিন। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আজ আমাদের নেড়াপোড়া, কাল আমাদের দোল। চাঁদ উঠেছে, বলো কি মজা, কি মজা! তাহলে দেখতে দেখতেই দোল পূর্ণিমা চলেই এলো। কালকে সবাই রাজবাড়িতে চলে এসো কিন্তু। আর হ্যাঁ, তোমাদের নিজেদের বানানো রং নিয়ে আসবে। বলছি গিন্নি, কালকে তো নিজের বানানো রং নিয়ে যেতে বলেছেন, তা এই এতগুলো রঙের মধ্যে কোন রংটা নিজের বলে চালাবো গো? হ্যাঁ, যেটা তোমার ইচ্ছে। হ্যাঁ, বাদুড়ের রংটাই নিয়ে যাব। নবাবের সেনারা বাকিগুলো মেখে ঘুরবে। বেশ, অনেক রাত হলো, এবার রঙের ঢং ছেড়ে ঘুমো। হে শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু, সকলের কল্যাণ করো। হে ঠাকুর, পাপের বিনাশ করো। তাহলে পণ্ডিত, পুজো তো হয়ে গেল। এবার তুমি তোমার বানানো রং নিয়ে রাজসভায় চলে এসো। আচ্ছা মহারাজ। ও দেখি, এ কিরকম রং বানিয়েছো? মহারাজ, আমি লাল আবির প্রস্তুত করেছি, লাল রঙের ফুল থেকে। মহারাজ, আমি পলাশ ফুলের নির্যাস থেকে কমলা রং এবং আবির দুটোই বানিয়েছি। মহারাজ, আমি এমন এক বেগুনি রং বানিয়েছি যেটা গায়ে দিলে আবার রংটা কিছুক্ষণ পরে উবেও যায়। হ্যাঁ। বাহ বাহ বাহ! মহারাজ, আমি কালো রং বানিয়েছি। এ কি গোপাল, এ তো মনে হচ্ছে উনুনের কালি। তুমি ফাঁকি মেরেছো। ধরে ফেলেছি আমি। না মানে কালি হলেও কালো রং তো, তাই আর কি। মহারাজ, আমার বানানো এই বাদুড়ে রংটাও দেখুন। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই বাদুড়ে রং বানিয়েছি। বাহ বাহ বাহ, বেশ ভালো হয়েছে তো। দেখো গোপাল, দেখো, মন্ত্রীকে দেখে শেখো। মহারাজ, আজ আমি সবার সামনে স্বীকার করছি, এই গোপাল ভাঁড় রং বানানোতে হেরে গেছে, আর মন্ত্রীমশাই জিতেছেন। না, সবচেয়ে ভালো রং বানিয়েছে রাজবৈদ্য। না মহারাজ, মন্ত্রীমশাই, আমরা তো রং বানিয়েছি, আর উনি তো নিজের রং বদলেছেন। কি উল্টো পাল্টা বলছো গোপাল? ঠিকই বলছি মহারাজ। তাহলে শুনুন, আমি কদিন আগে রাতে দোল পূর্ণিমার পরের দিন রং মেখে আক্রমণ করতে হবে কিন্তু। দোল পূর্ণিমার পরের দিনই কৃষ্ণচন্দ্রের জীবনে অমাবস্যা নামবে। সে কি,
তার মানে ইতিমধ্যে কৃষ্ণনগরে নবাবের সেনারা ঢুকে গেছে। স্বচ্ছন্দে রং মেখে ঘুরে বেড়াচ্ছে। আপনি এক্ষুনি সেনাপতি আর আমাদের সেনাদের পাঠিয়ে দিন বাইরে। রাজ্যের রাস্তায় রং মাখা যাকেই সন্দেহ হবে রাজসভায় নিয়ে আসতে বলুন। বেশ, তাহলে তাই হোক। এটা রাজ্যের সুরক্ষার প্রশ্ন। সেনাপতি, তুমি এক্ষুনি রাজ্যের রাস্তায় চলে যাও আর আমাদের সেনা নিয়ে গোপাল যা বলল তাই করো। আচ্ছা মহারাজ। দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি দেখি। এ কি আমাকে আটকাচ্ছেন কেন? আগে দেখি তুমি কে। তোমাকে তো অচেনা মনে হচ্ছে। হ্যাঁ, তা তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার মানে মানে এখানেই। এখানে কোথায়? এখানেই। এই প্রহরী, প্রহরী, একে ধরে নিয়ে চলো, ধরে নিয়ে চলো। কি বলেছিলাম? এই তোমরা কারা? মহারাজ, আমাদের মুর্শিদাবাদের নবাব বাহাদুর পাঠিয়েছেন। আপনার মন্ত্রীমশাইয়ের কথা মতন আমরা এসেছি। আমরা নির্দোষ। তোমরা কেন এসেছো? আমরা রং মেখে কৃষ্ণনগর আক্রমণ করব বলে এসেছিলাম, কিন্তু সব ভেস্তে গেল। দূর দূর। আমাদের মন্ত্রী কি তোমাদের সাথে যুক্ত? সবই তো ওনারই বুদ্ধি। সর্বনাশ! কি মহারাজ, ঠিক বললাম তো? মন্ত্রীমশাই আপনার খাচ্ছে, আপনার পড়ছে, আর আপনারই পিঠে ছুরি মারতে চাইছে। এরকম রং বদল দেখেছেন কখনো? ও মহারাজ, 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 ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। কোনো ক্ষমা হবে না, তোমার চরম শাস্তি হবে। মহারাজ, বলছি কি, আমার বানানো কালো রং মানে ওই উনুনের কালি মাখিয়ে মন্ত্রীমশাইকে নেড়া করে ঘোরালে কেমন হয়? গোপাল, তোমার বিচক্ষণতার জন্য আজকে আমাদের রাজ্য বেঁচে গেল। আজকে রং বানানোর জন্য যেমন রাজবৈদ্য 100 মোহর পুরস্কার পাবে, তেমনি রং চেনানোর জন্য তুমিও 100 মোহর পাবে। ধন্যবাদ মহারাজ। বুক থেকে 30 মোহরের বোঝাটা এবার নামবে। আই, কে আছো? মন্ত্রীকে কালিমা খাও, আর একজন কাউকে খবর দাও যে মন্ত্রীকে ন্যাড়া করবে। আমি মাখাচ্ছি মহারাজ। আর আমি এই তলোয়ার দিয়েই মাথাটা চেঁচে দিচ্ছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.